আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফোম ক্লে দিয়ে তৈরি আমার এই ক্লে আর্টের কথা কার কার মনে আছে? এটা তোমরা এত বেশি পছন্দ করেছিলে আর এটার মধ্যে এত বেশি রেসপন্স এসেছে যে আমি কি বলবো। আমি কখনো চিন্তাও করিনি আমার প্রথম ক্লে আর্টের মধ্যে এত বেশি রেসপন্স রিয়েক্ট পাবো তোমাদের। তাই আজকে ভাবছি এরকম টাইপের অন্য একটা কিছু বানাবো। তাই আমি দেরি না করে প্রিন্টারেস্ট থেকে এক আইডিয়া নিই, আর সেটা হচ্ছে ঠিক এইটা। আজকে আমি এটাকে রিক্রিয়েট করার চেষ্টা করব। প্রথমেই আমি একটা মোটা কাগজকে গোল করে কেটে নিয়েছি, তারপর নীল রঙের ক্লেকে আমি হাত দিয়ে এভাবে টেনে টেনে একটু মুথে নেব, এতে করে এটার যে পানি পানি ভাবটা সেটা একদম কিছুক্ষণ এভাবে করার পর কমে যাবে। তারপর এটাকে গোল করে আমি একটু সমান কিছুর সাহায্যে বেলে নেব, আর এটার মধ্যে আমি সাদা রঙের ক্লে একটু একটু করে দেব। তোমরা যারা প্রথম ক্লে আর্টটা দেখেছো অবশ্যই বুঝতে পারছো আমি এটা কেন করছি। আমি এটা করছি যাতে পানির একটা ওয়াটারি ইফেক্ট আসে, সেটা দেখার জন্য, একটু রিয়েলিস্টিক যাতে লাগে। তারপর একটা আঠার সাহায্যে আমি ক্লের এই রুটিটাকে আমি গোল কাগজটার উপর বসিয়ে এক্সট্রা ক্লেটাকে আমি সরিয়ে ফেলবো। এটা যখন সেট হয়ে যাবে তারপর আমি এই পুকুরের চারপাশে পাথর দেওয়ার জন্য সাদা রঙের ক্লের সাথে হালকা একটু কালো রঙের ক্লে মিক্স করে হালকা অ্যাশ কালারের একটা ক্লে তৈরি করি, যেটা দিয়ে এখন আমি ছোট বড় সাইজের পাথর বানাবো। আর সেগুলোকে আমি পুকুরের চারপাশে এভাবে আঠার সাহায্যে লাগিয়ে ফেলবো। এবার হচ্ছে ফুল এবং ফুলের যে পাতা এবং কলি সেগুলো বানানোর পালা। যে ছবিটা থেকে আমি ইন্সপিরেশন নিয়েছিলাম সেটার মধ্যে যে ফুলগুলো ছিল সেটা মূলত চাইনিজ যে লোটাস থাকে, মানে চাইনিজ পদ্ম ফুল, সেটা ওরা ক্রিয়েট করেছিল। তো প্রথমেই চাইনিজ লোটাস ফুলের যে পাতা সেটাকে আমি গ্রিন কালার দিয়ে বানাই, তারপর পাতার যে ডাটা ছিল সেটা যাতে স্টে করে এভাবে, তাই আমি এটার মাঝখানে একটা ওয়্যার দিয়ে তারপর ক্লেটাকে ভালোভাবে এটার মধ্যে মিশিয়ে পাতাটা উপরে বসিয়ে ফেলাই। আর চাইনিজ লোটাসের মধ্যে এরকম সবুজ সবুজ বড় আহ একটা কলি টাইপের থাকে, এটাকে কি বলে আমি জানি না। তো ওরকমও দুইটা ছিল, ওরকম টাইপের আমি দুইটা বানাই। এখন হচ্ছে সেই পদ্ম ফুল বানানোর পালা। গতবারে ক্লে আর্টে আমি পদ্ম ফুল বানাতে পারিনি, তারপর অনেক চিন্তা করে আজকে আমি 2-3 বার চেষ্টা করার পর আজকে পদ্ম ফুলটা মোটামুটি আমার ভালোই লেগেছে। প্রথমে স্কিন কালার একটা গোল বল বানিয়ে এটা চারপাশে ছোট ছোট ইয়েলো বল বানিয়ে সেগুলোকে লাগিয়ে দেই, তারপর স্কিন কালারের সাথে আবার একটু লাল কালার মিলিয়ে একটা মিষ্টি কালার ক্রিয়েট করি। সেটাকে এরকম ছোট ছোট পাপড়ি বানিয়ে আমি প্রথম লেয়ার এভাবে দেব। প্রথম লেয়ারটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি আবার এক ক্লে দিয়ে সেকেন্ড লেয়ার, ফুলের যে সেকেন্ড লেয়ার সেটাও কমপ্লিট করব। তো এটা যখন কমপ্লিট হয় আমার মনে হচ্ছিল যে এই ফুলটাই আজকের স্টার অফ দি শো, মানে আমার এই ভিডিওর মধ্যে সবচেয়ে বেশি আমার ভালো লেগেছে এই ফুলটা। তো যেই ছবিটা থেকে ইন্সপায়ার্ড হয়ে আমি এই ক্লে আর্টটা করি সেখানে দুইটা পদ্ম ফুল ছিল, একটা কলি ছিল। আমি এখানে একটু চেঞ্জ আনছি, আমি একটা পদ্ম ফুল আর দুইটা কলি রাখবো, কারণ আমার কাছে মনে হচ্ছে আমি হয়তো পুকুরের শেপটা একটু ছোট রেখেছি, যার কারণে দুইটা পদ্ম ফুল দিলে দেখতে ভালো লাগবে না। দেন আমার ফুল আর কলিগুলি কমপ্লিট হয়ে গেলে আমি এখন ব্যাংকটা বানাবো। এর জন্য আমি গাঢ় গ্রিনের শেড এনেছি, গ্রিন কালারের সাথে হালকা একটু নীল কালার অ্যাড করি, তারপর ব্যাঙের ডিটেলস অ্যাড করি আর এটাকে আহ পাতার উপরে বসিয়ে দেই আঠার মাধ্যমে। আর লাস্টে একটা কিউট সাদা হাঁসের মতো একটা চার্ম ছিল, যেটাকেও আমি সাদা রঙের ক্লে দিয়ে বানিয়ে এটার ডিটেলস অ্যাড করি। এটার মাথার উপরে একটা হলুদ রঙের হেডফোন টাইপ ছিল, যেটাকেও আমি বানিয়ে ফেলি। তারপর এটার গালের মধ্যে হালকা একটু ব্লাশ লাগিয়ে দিয়ে এটাকে আঠার সাহায্যে পুকুরটার মাঝখানে বসিয়ে দিই। আর এটা হচ্ছে আমার সেকেন্ড ক্লে আর্টের ফাইনাল লুক। এটা যখন কমপ্লিট হবে আমি এটাকে ভালোভাবে শুকিয়ে এটার উপর বার্নিশের একটা কোট লাগিয়ে ফেলবো, তারপর সেটাকেও ভালোভাবে শুকিয়ে নেব। তো আজকের এই ক্লে আর্টটা তোমাদের কেমন লেগেছে কমেন্টে জানাও। ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবে। এমন আরো ক্রিয়েটিভ সব ক্রাফটের ভিডিও দেখতে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।